সম্মানিত ভিউয়ার্স, পুরাতন অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনি ভাগ্যবান। জি হ্যাঁ, দেখুন এই যে একজন আমাকে ইনবক্স করেছে, সে লিখেছে আমার পেজ ইউজ করি না। হ্যাঁ, সে এই পেজটা কিন্তু ইউজ করে না, তার এটা পুরাতন অ্যাকাউন্ট। তারপরে এই যে এই অপশনটা চলে এসেছে, ঠিক আছে? আর এই অপশনটা আসলেই জানেন আপনারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন হান্টিজে 90% পাবেন। দেখুন আরেকজন আমাকে ইনবক্স করেছে, উনি লিখেছে ভাই একটা পুরাতন অ্যাকাউন্টে আমার এরকম এসেছে, যে অ্যাকাউন্টে আমি অনেকদিন ধরে ভিডিও বানাই না, এখন আমি কি করতে পারি? অনেক আগে আপনাদেরকে বলেছিলাম যে ভাই, যাদের হচ্ছে পুরাতন অ্যাকাউন্ট রয়েছে, হ্যাঁ, পুরাতন ফেসবুক প্রোফাইল অথবা পেজ অনেকদিন আগে স্টার্ট করেছিলেন কিন্তু ছেড়ে দিয়েছেন, মানে হচ্ছে কিছুদিন কাজ করে সেটা আপনারা ছেড়ে দিয়েছেন। সো সেইগুলোতে একটু হচ্ছে অ্যাক্টিভ হয়ে যান আবার দ্বিতীয়বার। হ্যাঁ, এবং যে যে সমস্যাগুলো আছে, অর্থাৎ আপনি মনে করেন যে যে মিউজিকগুলোতে প্রবলেম হতে পারে, অথবা হচ্ছে কোনো কন্টেন্টে কপিরাইট আছে, এআই ভিডিও আছে, অথবা হচ্ছে আপনার কোনো কন্টেন্টে ভায়োলেশন আছে, তো সেইগুলো দেখে আপনি কন্টেন্টগুলো সরিয়ে ফেলুন, ডিলিট করে দিন এবং দেন সেইগুলোতে কাজ করা শুরু করে দিন, নিয়মিত অ্যাক্টিভ হয়ে যান। দেখুন পুরাতন অ্যাকাউন্টে কিন্তু এখন গণহারে কন্টেন্ট মডারেশন সেটআপ কিন্তু ফেসবুক দিয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আর এই যে যে ইউ আর দ্য ওয়েট লিস্ট, এই অপশনটা যদি আনতে পারেন, অর্থাৎ পুরাতন অ্যাকাউন্টে এসে থাকে, তাহলে তো জানেন কিছুদিনের ভেতরে কিন্তু আপনি কন্টেন্ট মডারেশন সেটআপ পেয়ে যাবেন, ঠিক আছে? আর আপনারা যদি আমাকে পেজ রিভিউ করাতে চান, ডিসক্রিপশন থেকে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন। এই যে এখনো মেসেজ দিচ্ছে লোকজন আমাকে। হ্যাঁ, আমার ডেস্কটপে একটু প্রবলেম হয়েছে, যার জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না। আপনাদের যে ইগুলো পেজগুলো আমি কিন্তু রিভিউ করে করে ভিডিও বানিয়ে রেখে দিচ্ছি। সো হঠাৎ কালকে আমি আপলোড দিতে চেয়েছিলাম অনেকগুলো ভিডিও, আবার ডেস্কটপে একটু প্রবলেম হওয়ার কারণে আমি আপলোড দিতে পারি না। যাই হোক, ইনশাল্লাহ দ্রুত সময়ের ভেতরে আমি সেটা ঠিক করে ফেলবো। আচ্ছা, এবং আপলোড দিয়ে ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিব কার পেজে কি প্রবলেম আছে। যাই হোক, যেটা বলছিলাম যে পুরাতন অ্যাকাউন্ট যদি থাকে, সেটাকে কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত করে তুলবেন। দেখুন প্রথম নম্বরে যে পেজটি আপনি অনেকদিন আগে তৈরি করেছিলেন অথবা প্রোফাইল অনেকদিন আগে কাজ করছিলেন, সেখানে যে কন্টেন্টের সমস্যা আছে সেই কন্টেন্টগুলো আপনাকে রিমুভ করতে হবে। দ্বিতীয় নাম্বার, নতুন করে একদম 100% অরিজিনাল অথেন্টিক কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে এবং নিয়মিত কাজ করে যেতে হবে। গতকালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাকে প্রতি মাসে অন্তত 60টে রিল আপলোড করতে হবে। আপনি দিনে দুটো করে, সরি দিনে না, সপ্তাহে দুটো করে লং ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? সপ্তাহে একবার লাইভ করবেন, অ্যান্ড দেন দিনে আপনি দুটো করে পোস্ট করবেন, অর্থাৎ দিনে দুটো করে রিল, হ্যাঁ, সপ্তাহে দুটো করে লং ভিডিও, অ্যান্ড হচ্ছে আপনারা দুটো করে পোস্ট করবেন প্রতিদিন। হ্যাঁ, এবং প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকবেন এবং কমেন্টে রিপ্লাই দিবেন। সো এই কাজগুলো আপনার যে পুরাতন যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলোতে আপনি কন্টেন্টগুলো রিমুভ করে দিয়ে, হ্যাঁ, যে কন্টেন্টের সমস্যা আছে সেই কন্টেন্টগুলো রিমুভ করে দিয়ে আপনি হচ্ছে এই কাজগুলো করা শুরু করে দেন। দ্রুত সময়ের ভেতরে দেখবেন আপনার পেজটা ওয়েট লিস্টে চলে যাবে, অ্যান্ড ফাইনালি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনাকে দিয়ে দিবে ফেসবুক, ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্ত, আর বেশি কথাবার্তা বাড়াবো না। পুরাতন অ্যাকাউন্ট সম্পর্কে আমি আপনাদেরকে ইতিপূর্বে অনেক বুঝিয়েছি, অনেক ভিডিওতে বলেছি। সো আপনারা পুরাতন অ্যাকাউন্ট থাকলে এখনই উঠে পড়ে লেগে যান, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর মাইক্রোফোন গিভে যারা কথা বলছে, মাইক্রোফোন গিভে করব, আপনারা তো ভিডিও দেখেন না। গিভে ভিডিও আপলোড করলে আপনারা সেই ভিডিওতে মোটেও দেখেন না, ঠিক আছে? আমি বলেছি যে যে মাইক্রোফোন গিভের ভিডিও আপলোড করেছি, বলেছি যে এই ভিডিওতে 50টা লাইক পূর্ণ করে দিন, সেটাতে ভাই 100 ভিউসও আসে নাই। কি বলবো, দুঃখের কথা। হ্যাঁ, এই জন্য আপনারা অ্যাক্টিভ হয়ে যান, নিয়মিত অ্যাক্টিভ থাকুন। ইনশাল্লাহ গিভের ভিডিও যখন আসবে তখন আপনারা ভিডিওগুলো দেখুন, ভিডিওতে যেটা যেটা বলি সেই ক্রাইটেরিয়াটা ফিল করুন, আপনারা মাইক্রোফোন গিভে পাবেন, কোনো সমস্যা